ওয়েট ফুডের ক্ষেত্রে ন্যাচারাল ব্রিজের আমাদের কাছে ওয়েট ফুডেরও কিডনি আছে, ফাস্ট রিকভারি ইমিউনিটি, দেন হচ্ছে ইউরিন ট্র্যাক, দেন হচ্ছে এটারও আমাদের গ্যাস্ট্রো আছে। গ্রোথ করার জন্য, ইমিউনিটি গ্রোথ করার জন্য আপনার চাইলে এই পাউচটা সিলেক্ট করতে পারেন, দ্রুত আপনার রিকভারি হবে। ন্যাচারাল ব্রিজের ড্রাই ফুডের পাশাপাশি কিন্তু আমাদের ওয়েট ফুড আছে। ড্রাই ফুড দেখা যাচ্ছে অনেক বিড়াল খেতে পারে না বা খেতে চায় না, বা অনেকে নিজেই চাচ্ছে, অর্থাৎ ক্যাট ওনারই চাচ্ছে ড্রাই ফুডটা না দিয়ে ওয়েট ফুডটা ট্রাই করার জন্য। ওয়েট ফুডের ক্ষেত্রে ন্যাচারাল ব্রিজের আমাদের কাছে ওয়েট ফুডেরও কিডনি আছে, ফাস্ট রিকভারি ইমিউনিটি, দেন হচ্ছে ইউরিন ট্র্যাক, দেন হচ্ছে এটারও আমাদের গ্যাস্ট্রো আছে। এখন কিডনিটা আপনার ডক্টরের পরামর্শ নেবেন, বা যে কিডনি পেশেন্ট আছে তারা সিলেক্ট করতে পারেন। ফাস্ট রিকভারি ইমিউনিটিটা তাহলে কি, যেসব বিড়ালের বা কুকুরের অর্থাৎ হচ্ছে ইমিউনিটি গ্রোথ হয় না, অর্থাৎ খাবার খেতে চায় না, খাইলেও গ্রোথ হয় না, আর একটু দ্রুত রিকভারি করতে চান, ওরা হচ্ছে বা ভ্যাকসিন করাইছেন বা হচ্ছে ওদের অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করছেন, গ্রোথ করার জন্য, ইমিউনিটি গ্রোথ করার জন্য আপনার চাইলে এই পাউচটা সিলেক্ট করতে পারেন, দ্রুত আপনার রিকভারি হবে। আর ইউরিন ট্যাকটা আপনার চাইলে প্রবলেম না হলেও ইউরিনটা খাওয়াতে পারেন মাঝে মাঝে, খাওয়ালে কি হয় ইউরিনের প্রবলেমটা হবে না। যেহেতু ইনডোরে পানি বিড়াল হচ্ছে পানি কম খায়, সেক্ষেত্রে ইউরিনটা মাঝে মাঝে যদি একটু খাইয়ে দেন তাহলে এই প্রবলেমটা আর হবে না, আশা করি প্রবলেমে ফেস করবেন না। এবং গ্যাসটা ওই সিমিলার, আপনার যে বিড়াল যদি দীর্ঘদিন খাবার খাওয়াচ্ছেন শুধু গ্যাসে প্রবলেম দেখা দিচ্ছে, সেক্ষেত্রে আপনি অন্য কোনো খাবার যদি হোমমেড খাবার দেন এটাতে গ্যাস হয়, তাহলে এটা মিক্স করেও খাওয়াতে পারেন, খাইয়ে দিতে পারেন, তাহলে আপনার গ্যাসের প্রবলেমটা আর হবে না। তাইলে আপনার চাইলে এই 4টা ভ্যারিয়েন্টের মধ্যে ন্যাচারাল ব্রিজ সিলেক্ট করতে পারেন বিড়ালকে সুস্থ, সুন্দর, প্রাণবন্ত, হেলদি রাখার জন্য। থ্যাংক ইউ।